টুকিটাকি চ্যানেলে একটা ফার্স্ট ভিডিও হয়তো আপলোড করতে চলেছি। আমার ফেভারিট, আমার কুকিং দিয়ে স্টার্ট করছি। আজকে সানডে আছে, চিকেন রান্না করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। কিভাবে করবে চিকেন? ফার্স্টে আমি কড়াতে একটু তেল দিলাম। আমরা জেনারেলি চিকেনে আলু দিই, তো আমি সেই কারণে আলুটাকে ফার্স্টে একটু ভেজে নেব। তারপরে আমি মশলাগুলো রেডি করেছি। মশলাগুলো আমি ইউজ করব পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন, এগুলোকে আমি পেস্ট করে নেবো একটু পেঁয়াজ ছাড়া। আর লাস্টে আমি ধনেপাতা গার্নিশিং এর জন্য ইউজ করব। কড়ার মধ্যে একটু তেজপাতা দিলাম, একটু গোটা গোলমরিচ দিলাম। আমি গোটা গরম মশলা ইউজ করছি না, আমি গুঁড়ো দেব। এখন একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বাটা মশলাটা, যেটা আদা রসুনের পেস্ট, সেটা দেবো। আর আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করছি, একটু ধনে গুঁড়ো নিয়েছি, একটু জিরে গুঁড়ো নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট, তারপরে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার আমি এতে কিছুটা পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর আমি দেব এই গুঁড়ো মশলাগুলো, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে মাংসটা আগে থেকে রাখাই আছে। এটা আধ ঘন্টা আগে আমি নুন, হলুদ, একটু অল্প দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলাটা কষা হলে তারপরে মাংসটা আবার দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মশলাটা কষতে থাকছি। তেল ছাড়া হলে তারপর আমি এর মধ্যে মাংসটা দেব। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢেকে দিয়ে এই মাংসটা সবটা দিয়ে দিলাম। এবার মাংসটাও ওই একইভাবে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল দেব। মাংসর মধ্যে একটু গরম জল আমি অ্যাড করেছিলাম, কারণ খুব বেশি ঝোল বানাচ্ছি না, ওই অল্প একটু। মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু যেগুলো দিয়েছিলাম ওইগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা দিচ্ছি, দিয়ে জাস্ট নামিয়ে নেব। আমার চিকেন কষা আজকে রেডি।